বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আপনাকে বলছি, আপনি একজন বিএনপির সততা সোচ্চার কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক। তাহলে কেন আপনি আমার কথা শুনবেন না? আমার কথা যদি অযুক্তি হয় তাহলে আমাকে আপনি না করবেন, আমি আর কথা বলবো না। আর যদি আমার কথা যুক্তিসঙ্গত হয়, অবশ্যই একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, সহযোদ্ধা হিসাবে আপনার পাশে আমাকে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় আমার 17 বৎসর স্বৈরাচার সরকারের, ফেসিবাদ সরকারের, এক অবৈধ সরকারের মিথ্যে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ সৈনিকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসীন নীতির গণতন্ত্র মা মরহুমা বেগম খালেদা জিয়ার নীতিকতার যারা মেনে এই 17 বছর আন্দোলন সংগ্রামে জড়িয়েছিলেন, সেই সকল প্রিয় সৈনিকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের নির্দেশে, আদেশে প্রত্যেকটি গণতন্ত্র পূর্ণ দাবি অধিকারের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য, দ্রব্যমূল্য ঊর্ধ্বের প্রতিবাদে এবং বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর মিথ্যে মামলার প্রতিবাদে যারা 17 বৎসর নির্যাতন, নিপীড়ন, ঘর ছাড়া, বাড়ি ছাড়া এই দলের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য কষ্ট মুজাহাদা করেছেন, আজকের এই ভিডিও সেই সকল শ্রদ্ধেয় প্রিয় ভাইদের, অভিভাবকদের জন্য। সম্মানিত প্রিয় শ্রদ্ধাভাজন আমার অভিভাবকগণ, আমি একজন মধ্য ফ্যামিলির সন্তান হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে এই 17 বৎসর পরে যা পেয়েছি, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমান স্যার। এর চেয়ে বড় পাওনার কিছু হতে পারে? সম্মানিত দেশপ্রিয় ভাইয়েরা আমার, আমি কি পদ পেলাম কি পেলাম না তা মুখ্য বিষয় না। আমি যে দলটা করি সেই দলের মূল নীতি আমাকে জানতে হবে, দলের আদর্শ জানতে হবে। সেটাই যদি আমি না জানি, কেমন করে একজন দলের কর্মী হব, সমর্থক হব? প্রিয় ভাই আমার, দল আমাকে কি দিল কি না দিল, আমার বিবেককে দিয়ে প্রশ্ন করি, দল কি আমি কি দিলাম? দল তো আমাকে অনেক কিছু দিয়েছে। এই 17 বৎসর ঘুমাইতে পারেন নাই, শুইতে পারেন নাই, চলতে ফিরেন নাই, স্বাধীনভাবে কথা বলতে পারেন নাই। আল্লাহর অশেষ রহমতে, খাস রহমতে আজ কথা বলতে পারছি, স্বাধীনভাবে চলতে পারছি। এর চেয়ে থেকে বড় শুকরিয়া মহান রব্বুল আলামিনের শাহী দরবারে আর কিছু হতে পারে না আমি মনে করি। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার, আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আপনি 17 বৎসর মাঠে ছিলেন, এখনো থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। কারোর সাথে রাগ অভিমান করে কখনো কোনো সময় নিজের অবস্থান পাল্টানো সম্ভব না প্রিয় ভাই আমার। কারণ
যে দলটা আপনি আমি করি সেই দলের প্রতিষ্ঠাতা এমন একজন গ্রহণযোগ্যতা মানুষ, এমন একজন প্রিয় মানুষ, ইতিহাস সাক্ষী, বাংলাদেশের আপামর জনতার সাক্ষী, যে মানুষটার আদর্শ আমি আপনার ধারণ করি, সেই মানুষটার কি উদ্দেশ্য ছিল, কি ধারণা ছিল, কি তামান্না ছিল বাংলাদেশের জন্য, সেটা ইতিহাস সাক্ষী প্রিয় ভাই আমার। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরোত্তম একজন ফরেজগার ব্যক্তি ছিলেন। বাংলাদেশের জন্য সর্বোচ্চ ভালোবাসা দিয়ে গেছেন। লাল সবুজের পতাকার জন্য, মাতৃভূমির জন্য, গণতন্ত্রের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান তা ভোলার মতো না, ইতিহাস সাক্ষী। প্রিয় ভাই আমার, আমি আগেও বলেছি, এখনো বলছি, নেতা হওয়া সম্ভব ঘরে ঘরে, কিন্তু একজন সত্যিকারের কর্মী হওয়া খুবই কঠিন ব্যাপার। প্রিয় ভাই আমার, লোভ ছাড়তে হবে, নিজেকে ছোট করতে হবে, নিজের স্বার্থকে বিসর্জন দিতে হবে। কিসের জন্য দিব? আমার এলাকার জন্য, আমার সমাজের জন্য, সমাজের মানুষের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরোত্তম, উনি বাংলাদেশের জন্য যা রেখে গেছেন, আলেমে দ্বীন, আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হুজুর বলে গেছেন, পৃথিবীর এমন কোনো অপর শক্তি নেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম মুছে দিবে। সম্মানিত প্রিয় বিএনপি ভাই, আপনি এই কথাটাকে কিভাবে দেখছেন আমি জানি না, কিন্তু এই কথাটা আমার কাছে অনেক বেশি, অনেক বেশি প্রিয় ভাই আমার। সম্মানিত প্রিয় বিএনপির ভাই আমার, আমরা অতীতে দেখেছি একটি দলের কিছু অংশ ব্যক্তির কারণে, কিছু সুবিধা মানুষের কারণে সেই দলের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, দুর্নাম হয়েছে, মানুষ কষ্ট পেয়েছে। সে কষ্টকে তিল তিল করে জমানো করে তার ধাত ভাঙা জবাব দিয়েছে বাংলাদেশের 20 কোটি জনগণ, জনতা। 5 আগস্ট, জুলাই 2024 সাল। প্রিয় বিএনপির ভাই আমার, হয়তো আপনি ভুলে গেছেন, আমি কিন্তু ভুলি নাই। সেখান থেকে আমাকে আপনাকে অনেক কিছু শিক্ষার আছে। সেই কিছু দুষ্কৃতী লোকের কারণে আজ সে সকল ভালো লোকটিদেরও খেসারত দিতে হচ্ছে। কি ছিল তাদের দোষ? ভালো লোকগুলোর তাদের দোষ ছিল তারা অন্যায়কে শাসন করে নাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিহত করে নাই, এছাড়া কিছু দোষ করে নাই। প্রিয় ভাই আমার, যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তারা কিন্তু আজকে বাংলাদেশ ছেড়ে অনেক দূরে আছে, অনেক দূরে আছে। কিন্তু যারা অপরাধ করে নাই, সেই লোকগুলো, তার ফ্যামিলি, সে নিজেও আজ কষ্ট করে যাচ্ছে সেই সকল কুলাঙ্গারদের কারণে। তাই তো প্রিয় বিএনপির ভাই আমার, আপনি যদি মনে করেন আমি অন্যায় করব, অপরাধ করব, দল বিপদমুখী হবে, সেই খেসারত কিন্তু আপনাকে দিতে হবে। তাই আপনার কাছে শ্রদ্ধা নিয়ে আবেদন থাকবে, আমি দুজি
বিএনপির নাম ভেঙে অন্যায় অপরাধ আমার এলাকায়, আমার সমাজে যে কোনো জায়গায় করি, আমাকে আপনি শাসন করেন, জবাবদিহি প্রশ্ন করেন, কিন্তু আপনার কাছে অনুরোধ, আমার মতো একজন ব্যক্তির কারণে যেন বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির সামান্যতম দুর্নাম না হয়, সেই দায়িত্ব কিন্তু আপনাকে আমাকে নিতে হবে। প্রিয় ভাই আমার, সম্মানিত দেশ প্রিয় ভাইয়ের আমার, একটি দলের সামান্যতম কর্মীর ধারাতে ভালো কিছু করা সম্ভব, আমি আশা করি, বিশ্বাস করি। আমি জানি আজকের সমাজে কেউ ভালো করবে না, আর অন্য কেউ করতে দিবে না। প্রিয় ভাই আমার, সমালোচনা করবে, কিন্তু আপনাকে সমালোচনার দিকে কান দেওয়া যাবে না। ভালো কাজগুলো, ন্যায়ের কাজগুলো, সততার কাজগুলো নিজের উদ্যোগে এলাকার জন্য, সমাজের জন্য করে যেতে হবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। সম্মানিত দেশপ্রিয় ভাইয়েরা আমার, আমি নিজে অপরাধ করব না, অপরাধকে সাপোর্ট করব না, কখনো কোনোদিন কারোর সাথে আচরণ খারাপ করব না। আমার এক সহযোগী ভাই যদি অন্যায় কারোর সাথে করে, তাকে বোঝাবো, অবশ্যই আপনারা আমার বুঝ মানবেন। প্রিয় ভাই আমার, দল যার যার, দেশটা সবার, এটা আপনাকে আমাকে মাথায় রাখতে হবে। সম্মানিত দেশপ্রিয় ভাইয়েরা আমার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার বলেছেন, ব্যক্তির থেকে দল বড়, দল থেকে দেশ বড়। বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপি কখনো কোনোদিন সন্ত্রাস, চাঁদাবাজ কে প্রশ্রয় দেয় নাই, এখনো দিবে না, ভবিষ্যতে দিবে না। এই আদর্শ নিয়ে কিন্তু আমাকে আপনাকে চলতে হবে। প্রিয় ভাই আমার, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, অপরাধকে ঘৃণা করো, অপরাধকে রেখে নয়, সেই লক্ষ্য রেখে আমাকে আপনাকে চলতে হবে। আগামী দিনে তরুণ প্রজন্মের জন্য, নতুন প্রজন্মের জন্য এগিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন বাংলাদেশকে নিয়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সে আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে যেইভাবে এগিয়ে যাচ্ছেন, আসুন সকলে হিংসা নিন্দা ভুলে গিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য, আগামী দিনে তরুণ প্রজন্মের জন্য আপনি আমি যার যে অবস্থান থেকে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করি, দেখবেন আপনার সেই পরিশ্রমের ফল আগামী দিনের এই লাল সবুজের পতাকা উচ্চ গলায় বলবে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দিয়ে গেছো আমাদেরকে এই মাতৃভূমি, আমার অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি লাল সবুজের পতাকা। সেই পতাকায় কখনো কোনোদিন কলঙ্কের দাগ লাগতে দেব না, দেব না, দেব না, ইনশা আল্লাহ। সকল প্রিয় ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, একটি স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাব, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের নেক হায়াত কামনা করি। আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।